সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও ইনসানকে একমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। 24 ঘন্টা ইবাদত করতে হবে মুমিনকে, 24 ঘন্টা ইবাদত করতে হবে। মসজিদে ঢোকার সময় বলতে হবে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। মসজিদে ঢোকার পর আর অন্য কোনো সুযোগ নাই, আমরা গোলাম হয়ে গেলাম। কত নাম আছে আব্দুল কুদ্দুস, আব্দুল জব্বার, উদাহরণস্বরূপ তারা নামাজ না পড়লেও নামে বলে আমরা গোলাম, অথচ আমাদেরকে প্রত্যেক রাকাতে বলতে হয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ একমাত্র আমরা তোমারই গোলামি করি, তোমারই দাসত্ব করি, আর তোমার ইবাদত করি, আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। এটা রুকু ছাড়া হয় না, সিজদা ছাড়া হয় না, সালাত ছাড়া হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে এমন একটা ব্যবস্থা, এমন একটা শিক্ষা, এমন একটা প্রশিক্ষণ, এমন একটা আমল দান করেছেন যে ইবাদত করলে যে সালাত, এই সালাত সমস্ত মন্দ কাজ থেকে দূরে রাখে। 40, 50, 30 বছর থেকে সালাত আদায় করে। বেনামাজির যে চরিত্র, নামাজিরও এই চরিত্র। ঘটনা সমস্যাটা কোথায়? আবার এই সালাত কি জীবন্ত সালাত, মৃত সালাত। যে সালাত কথা বলে এটা জীবন্ত সালাত, যে সালাত কথা বলে না এটা মৃত সালাত। তাকবীরে তাহরিমা থেকে সালাম ফিরা পর্যন্ত আমরা কি বলি আমরা নিজেই বুঝি, এটাই মৃত সালাত। তাকবীরে তাহরিমা থেকে সালাম ফিরা পর্যন্ত আমরা যা বলি তা যদি বুঝি, তা যদি আমরা বোধগম্যে নেই, তাহলে হবে এটা জীবন্ত সালাত। আল্লাহর সঙ্গে কথা হচ্ছে, আল্লাহর সঙ্গে কথা বলে এটাই হবে জীবন্ত সালাত। এই সালাতে হবে মেরাজ। এই সালাতে সমস্ত অশ্লীল ব্যবনা মন্দ কাজ থেকে বিরত রাখতে পারে। আলহামদুলিল্লাহ, প্রত্যেক নবী রাসূলকে বলেছে আকিমুস সালাত ওয়া আতিস সালাত। সালাত আদায় করতে হবে, যাকাত দান করতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাদের জীবন উপকরণের জন্য যা দেওয়া হয়েছে তা হইতে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আর কোন নারী বিপদে শুনছেন না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে একটা দামি প্রতিষ্ঠান। পৃথিবীতে যত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সাবজেক্ট দিয়েছে, যে পেপার দিয়েছে, যে পুস্তকখানা দিয়েছে, এটার চেয়ে আর উত্তম কিতাব পৃথিবীর জমিনে থাকতে পারে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়া করে মায়া করে আমাদেরকে যে এই কোরআনের ছাত্র হওয়ার সুযোগ দান করলেন, এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, তোমাদেরকে কি হে সঙ্গী সাথীরা, তোমাদেরকে কি আমি এমন একটা কালিমা বা বাক্য বলে দেব না, জানিয়ে দেব না, যেটা পাঠ করলে আসমানে অন্য জমিনে যে ফাঁকা জায়গাটা আছে এটা নেকিতে ভরপুর হয়ে যায়। সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই এটা জানিয়ে দেন। সেটা কি কালিমাতানে সাকিলাতানে খফিফাতানে ইলা রহমানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যে কালিমা বাক্য পাঠ করবে আসমান জমিন তার জন্য নেকিতে ভরপুর হয়ে যাবে। তাহলে আমরা নেকি কামাই করলাম, ক্ষমার উপায় কি? এত নেকি কামাই করলাম, ক্ষমার উপায় কি? ক্ষমার জন্য ব্যবস্থা আছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তোমাদেরকে কি এমন একটা ব্যবসার সংবাদ জানিয়ে দেবো না, যেটা পাঠ করলে, যে ব্যবসাটা করলে, যে রাস্তায় হাঁটলে, যে পথে চললে তোমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সেটা কি? আল্লাহর প্রতি ঈমান, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা, আল্লাহর রাস্তায় লড়াই করা, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। কি দিয়ে? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান ও মাল দিয়ে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, সম্পদ দিতে হবে, জীবন দিতে হবে। জীবন কিভাবে দেব? আমরা আজকেও জীবন দিতেছি। আজকেও অনেক ভাই আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য অনেকে অর্থ সহযোগিতা করেছেন এবং করবেন, এটা আল্লাহর রাস্তায় দেয়। তাহলে জীবন দিলাম কিভাবে? সময়ের সমষ্টিকে জীবন বলে। সময়ের সমষ্টিকে জীবন বলে। জীবন থেকে এখানে যে সময়টা আমার চলে গেল, এটা সময়ের জীবন থেকে চলে যাচ্ছে, এটা জীবন চলে যাচ্ছে।
এভাবে আল্লাহর রাস্তায় যে যত বেশি সময় দেবে তার জীবনটা আল্লাহর রাস্তায় তত বেশি জমা হবে।